বাংলাদেশে নির্বাচন এমন একটি বিষয় আবার তো বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের মানুষ নির্বাচন একটা উৎসবমুখর বিষয়। এখানে নির্বাচনের উৎসব বাংলাদেশের মানুষের জন্য, এবং এটার সাথে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নাই। লক্ষ লক্ষ সেন্টারে ভোট হবে বাংলাদেশে। ঢাকা শহরের রাস্তায় তো ভোট হয় না, ভোট হবে সারা বাংলাদেশে 300 কনস্টিটিউয়েন্সিতে লক্ষ লক্ষ পোলিং বুথে ভোট হবে। সুতরাং 2-4টা ঘটনা এখানে কি ঘটছে এটার সাথে নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনের দিনও তো ভাই ঘটনা ঘটে বাংলাদেশে, তাই না? ঘটনা ঘটে না নির্বাচনের দিকে? এখন যদি 20টা সেন্টারে যদি ঘটনা ঘটে কয়েক লক্ষ সেন্টারের মধ্যে, তার জন্য এটাকে আমাকে ধরে নিতে হবে যে আমার নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে? এটা তো সবসময় ছিল, এমনকি নির্বাচনের দিনও কিছু হয়। এই সমস্ত ভায়োলেন্স তো হতেই পারে। এটার সাথে নির্বাচনকে মিশিয়ে ফেলার, গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। যারা এই অপচেষ্টা করে তারা আসলে নির্বাচন চায় না, তারা গণতান্ত্রিক অর্ডারে বাংলাদেশকে ফিরিয়ে নিতে চায়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আরে এটা তো আর কিছু, এটার সাথে রায়টাই সরকারকে জিম্মি করার চেষ্টা করা হচ্ছে। ঘোষণা করা হয়েছে যে তাদের যে 5 দফা দাবি মানা না হলে যমুনার সামনে তারা লাগাতার অবস্থান কর্মসূচি করবে। এদিকে সরকারকে জিম্মি করে তারা তাদের দাবি আদায় করতে চাচ্ছে কিনা কি মনে করেন? গণভোট সহ দাবি নিয়ে জামাত সহ 8টি দল। আচ্ছা, কোন দলের অধিকার তো নাই যে কাউকে জিম্মি করে কিছু আদায় করা। একটা গণতান্ত্রিক দেশে কোন দলের সেই সুযোগ নাই যে সরকারকে জিম্মি করে সমস্ত বাংলাদেশের মানুষের যে অধিকার সেটা কেড়ে নেবে এবং তাদের ভোটাধিকার কেড়ে নেবে, তাদের আগামী দিনের নির্বাচনের মাধ্যমে সিলেকশনের অধিকার কেড়ে নেবে একটা দল জিম্মি করে। এটা কি সম্ভব বাংলাদেশে? বরঞ্চ যারা এই জিম্মির পথে যাবে তারা জনগণ থেকে আরো বেশি বিচ্ছিন্ন হবে। বাংলাদেশের মানুষ এখন সহনশীলতা চায়, স্থিতিশীলতা চায়, শান্তি চায়, বাংলাদেশকে গড়তে চায়। তারা এই সমস্ত অসহনশীল আচরণ, স্থিতিশীলতা নষ্ট করা, এই সমস্ত যে সমস্ত রাজনৈতিক দল সেই পথে চলবে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে আমরা মনে করি। একটা প্রশ্ন ছিল কলার প্রসঙ্গে, ফ্রান্স দীর্ঘদিন ধরে তাদের পঞ্চম প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট সেলের জন্য বাংলাদেশের সাথে চেষ্টা করে যাচ্ছে এবং তাদের এয়ারবাস কেনার জন্য বাংলাদেশের কাছে চেষ্টা করে যাচ্ছে। এই ব্যাপারে কোনো কথা হয়েছে? এ ব্যাপারে কোনো আলাপ নেই, আমরা তো সরকারই নাই, সুতরাং এয়ারবাস কেনা আজকে জাতীয় ভাষণ দিবেন জুলাই বাস্তবায়ন সনদ নিয়ে। এক্ষেত্রে আপনাদের কিছু অবজারভেশন আছে যে গতকাল তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে যে যেটা স্বাক্ষর করা হয়েছে সেটাই বাস্তবায়ন করা হবে। আপনারা বলেছেন যে ওইটাই আপনারা করবেন। যদি সেটা না হয়, যদি সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা ভিন্ন কোনো বক্তব্য দেয়, সেক্ষেত্রে কি আপনারা নির্বাচনে যাবেন? আমাদের অবস্থা খুবই পরিষ্কার। আমরা নির্বাচনে যাচ্ছি না, শুধু আমরা 237 জনকে নমিনেশন দিয়েছি, আর বাকি নমিনেশন কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। সুতরাং নির্বাচনে যাওয়া নিয়ে না যাওয়ার কোনো বিষয় নাই বিএনপির জন্য। বিএনপি না, দেশের মানুষের জন্য এই প্রশ্ন নাই। কিছু লোকের থাকতে পারে। আর আমাদের অবস্থা আমরা পরিষ্কার করেছি। আমরা যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে চার্টার সই করেছি সেখানে সেটা আমরা পরিপূর্ণভাবে পালন করব, আগামী সংসদে পাস করব, পরিষ্কার, ঠিক আছে? এবং এখন প্রধান উপদেষ্টা সাহেব কী দেবে আমি তো বলতে পারবো না। ওটা যদি ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে তা আমি তো কোনো সমস্যা দেখছি না। ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকলেই তো হলো, যেটা আমরা সই করেছি ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকলে বিএনপি। বাট আমরা তো বলেছি তার ওই ফ্রেমওয়ার্কের বাইরে যদি কোনো কিছু কেউ করতে চায়, খালি প্রধান উপদেষ্টা সাহেব না, কেউ করতে চায়, সেটার জন্য আমরা দায়বদ্ধ থাকবো না, বিএনপি দায়বদ্ধ থাকবো না, এটা বলাই হয়েছে।